এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল প্রত্যেক মানব গোষ্ঠীর গুণা আসলে কি বস্তু তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীর উক্ত গুণা আসলে কি বস্তু তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল প্রত্যেক মানব গোষ্ঠীর উক্ত গুণা আসলে কি বস্তু সেই ব্যাপারে আগে উপলব্ধি করিতে হইবে। তবে উক্ত গুণা কিভাবে হয় তাহার পরিচয় পাওয়া যাইবে, নচে তার অন্য কোনো মত অনুযায়ী উক্ত গুণা হইবার পরিচয় সম্পর্কে উপলব্ধি করা মোটেও সম্ভব নহে। তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান কিতাবী বিদ্যার এলেমধারী মহাপণ্ডিত হোক না কেন, আর যত প্রকারের ইবাদত বন্দিগি আদায়কারী সুফলি আমল করুক না কেন, উক্ত গুণা কি বস্তু তাহা সঠিক উপলব্ধি করা এবং অর্থাৎ তাহার পরিচয় পাওয়া কোনো মতে সম্ভব হইবে না। কারণ উক্ত গুণা কি বস্তু তাহা উপলব্ধি করার জন্য তাহার আগে সঠিক উপলব্ধি করিতে হইবে নেকি কি বস্তু। তবে উক্ত গুণা কি বস্তু তাহা উপলব্ধি করা যাইবে, নচেত প্রত্যেক মানব গোষ্ঠী উক্ত গুণা কি বস্তু তাহা সঠিকভাবে উপলব্ধি করিতে কোনো মতে সম্ভব নহে। কাজে এখন কিছু আলোচনা করা যাক মানব গোষ্ঠীর গুণা আর নেকি সম্পর্কে। কারণ উক্ত নেকি হইল সেই মহান আল্লাহ পাকের পবিত্র নূর মোবারক এবং উক্ত গুণা হইল শয়তানের নার। কাজে উক্ত নার হইল দুই প্রকার এবং উক্ত নূর হইল দুই প্রকার। এক হইল তাহার সেফাতি নূর, আর এক হইল তাহার জাতি নূর। এবং উক্ত গুণা হইল দুই প্রকার, এক হইল জাহিরি গুণা আর এক হইল বাতিনি গুণা। কাজে উক্ত জাহিরি গুণাকে সগীরা গুণা বলে এবং সেই বাতিনি গুণাকে কবিরা গুণা বলে। এবং উক্ত জাহিরি গুণা সেই মহান আল্লাহ পাকের সেফাতি নূরে মাফ হয়, আর উক্ত বাতিনি গুণা সেই মহান আল্লাহ পাকের জাতি নূরে মাফ হয়। এবং উক্ত জাহিরি গুণা সৃষ্টি হয় সেই মহান আল্লাহ পাকের ইবাদত বন্দিগি না করিলে, আর উক্ত বাতিনি গুণা সৃষ্টি হয় কাম, ক্রোধ, লোভ, হিংসা এবং অহংকার আর গীবতে। কাজেই তাহার ইবাদত বন্দিগি নিজে আদায় করা যায়, তবে উক্ত কাম, ক্রোধ, লোভ, হিংসা এবং অহংকার কিংবা গীবতকে নিজে কন্ট্রোল করা কোনো মতে সম্ভব নহে। যার কারণে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহতত্ত্বের হিসাব অনুসারে এবং এলমে তাসাব মতে লাদুনি শক্তির অনুসন্ধানকে
তাহার ধর্মীয় সংবিধানের মধ্যে জাহিরগত দলিল হিসাবে তিনি খোদ ইরশাদ ফরমায়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ সূরা মায়দার ৩৫ নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া যে তোমরা আমাকে ভয় করিবে এবং আমার উক্ত ভয়ের কারণকে জয় করার জন্য তোমরা আমার নৈকট্যপ্রাপ্ত বান্দার ওসিলার মাধ্যমে আমার রাস্তায় জিহাদ করিবে। কারণ কি, তোমাদের আমার নিকট অবশ্যই আসিতে হইবে এবং আমি তোমাদের নিকট থেকে জাররায় জাররায় হিসাব নেব। কারণ এখানে এই আয়াতে সর্বপ্রথম বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই যে আমানু, এই আমানু তাহারাই যাহারা মুমিন বান্দা হয়ে যাবে। কারণ কি, এই যে মুমিন বান্দাদের এখানে তিনি নির্দেশ ফরমায়া ওসিলা তালাশ করার জন্য। কিন্তু যিনি মুমিন হয়ে গেছে তাহার আবার ওসিলা কি দরকার, এখানে বোঝার বিষয় আছে। যিনি মুমিন, আর মুমিন সেই ব্যক্তিকে বলে যে ব্যক্তির কলব মুনিব হয়ে গেছে। মুনিব, প্রথম কলবের নাম আছে কলবে সানোবার, দ্বিতীয় কলবের নাম হইল কলবে সেলিম, আর তৃতীয় কলবের নাম হইল কলবে মুনিব। এই কলব যে সময় মুনিব হয়ে যায়, মুনিব, ওই সময় ওই ব্যক্তি মুমিন হিসাবে গণ্য হয়। কিন্তু এই মুমিন সম্পর্কে, মুমিনদের আবার উনি ওসিলা তালাশ করার কথা কি জন্য বলতেন? ওনার নৈকট্যপ্রাপ্ত বান্দার। এখানে একটা বিশাল বড় ব্যাপার আছে। কারণ এখানে কোরআন শরীফে কোনো এক মোকামে আল্লাহ পাক ইরশাদ ফরমায়া যে আমি আমার মুমিন বান্দাগুনকে জুলমাতের জুলুমকারী রাস্তা হইতে আমার নূরের রাস্তায় শামিল করি। এখন এখানে জুলুম কি, আমাদের উপরে যে জুলুম আসছে যেটা, সেটা কি? আমরা ইবাদত বন্দিগিরি, নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালাম, জিকির, আজগার এর মাধ্যমে আমরা যে জাহিরি গুনাহ থেকে তো বেঁচে যাচ্ছি। কিন্তু জাহিরি গুনাহ থেকে বেঁচে কোন রকমে আমরা কলবকে সবাল করিয়া যখন পর্যন্ত পৌঁছে যাচ্ছি, কি কয় এটারে, মুমিন পর্যন্ত, এর পরে কিন্তু আমাদের আর আমরা আর আগিত পাচ্ছি না। কি জন্য আগিত পাচ্ছি না? আমাদের মধ্যে যে এই যে কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার, গীবাত, এই সব বস্তু সঙ্গে আমরা আর কন্ট্রোল করতে পারছি না। কারণ হচ্ছে বাতিনি গুনাহ, এটার নাম হইল বাতিনি গুনাহ। এই বাতিনি গুনাহ এই জাহিরি ইবাদতের মাধ্যমে আসলে খতম করা কোনো মতে সম্ভব না। কারণ এই বাতিনি গুনাহ মতলব মাফ করার জন্য, মানে বাতিনি গুনাহ থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কি, সেই মহান আল্লাহ পাকের জাতি নূর। এখন এই জাতি নূর ওই সময় হাসিল হবে যখন আল্লাহ পাকের কোন নৈকট্যপ্রাপ্ত বান্দার ওসিলায় আমরা তাহার কিমিয়া ফায়েজে ইবাদত বন্দিগিরি আদায় করিতে সক্ষম হব। ওই সময় আমাদেরকে জাতি নূর হাসিল হবে। কথা বোঝা গেছে? এখানে আমি আগেই বলেছি এর আগে যে গোনা হইল দুই প্রকার, একটা হইলো সগীরা গোনা আর একটা হইলো কবিরা গোনা। তা সগীরা গোনা যেটা, এটা জাহিরি ইবাদত বন্দিগিরির মাধ্যমে মাফ করানো যায়। এ ব্যাপারে আল্লাহ পাক কুরআন শরীফে বা বিভিন্ন হাদিস শরীফে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ফরমাই গেছে। কিন্তু এই যে বাতিনি গোনা যেটা, এই বাতিনি গোনা সম্পর্কে আমরা তো কোনো খোঁজ খবর রাখিনি। কারণ বাতিনি গোনা এটা হইল মানে শরিয়াতে হাক্কার ইবাদত, আর জাহিরি ইবাদত যেটা, এটা হচ্ছে শরিয়াতে নাকিসার ইবাদত। তো শরিয়াতে নাকিসার মধ্যে আমরা যে ইবাদত করি, এই ইবাদতের মাধ্যমে আমরা আমাদের জাহিরি গুনাহকে মাফ করাতে পারি। আর এই শরিয়াতে নাকিসার মাধ্যমে আমাদের যে নূর হাসিল হয়, এটাকে সেপাতি নূর বলে। এই সেপাতি নূরকে
এটা হইলো এ জাহিরি গোনা, যেটা মানে এটা আমরা মানে আমাদের মানে শরীরের মধ্যে যেটা জাহিরি গোনা, এটা জ্বলিয়ে যায় এই শরিয়াতে নাকিসার ইবাদতের মাধ্যমে, যদি আমরা সেই মহান আল্লাহ পাকের সিফাতি নূর মোবারক হাসিল করিতে সক্ষম হই। কিন্তু বর্তমান সময়ে আমরা যে ইবাদত করতেছি এই শরিয়াতে নাকিসার মধ্যে, যে সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আমরা করতেছি, ইয়েতে জাহিরি গোনা আসলে কিন্তু আমাদের যদি হয়ে গেছে কারো, তো জাহিরি গোনা আমরা কিন্তু কবুল মানে কি করে এটারে মাফ করাতে পারতেছি না। কেন কি? কারণ কি, জাহিরি গোনা যে কি এটাই আমরা জানি, এবং জাহিরি গোনা কি বস্তু এটা আমাদের কোনো খোঁজ খবর নেই। যা কারণ আমাদের মতলব কি কয় এটারে, এই যে শয়তানের নার আমাদের শরীরের মধ্যে তো রক্তের সঙ্গে মিশিয়ে রে। এখন এই রক্ত আমরা পবিত্র করার জন্য কোনো মতে সক্ষম নয়। আর এইটা কিভাবে রক্তের সঙ্গে মিশতেছে, কিভাবে আমাদের রক্ত অপবিত্র হচ্ছে, আর ওই রক্ত থেকে আমাদের গোশ সৃষ্টি হচ্ছে, রক্ত থেকে আমাদের গোশ সৃষ্টি হয়। কারণ এই ব্যাপারে এই ডিপার্টমেন্টে আল্লাহ 2-3 জন রুহুকে লাগাই রেখেছে এই এই রক্তকে জমাট করিয়া গোশ বানাবার জন্য। জামাদি রুহুর কাজ, আমাদের দেহের মধ্যে যে জামাদি রুহু আছে, এর কাজ হইলো আমাদের এই শরীরের রক্তকে জমাট করিয়া কেবল গোশ সৃষ্টি করতে পারে। আর নাবাতি রুহুর কাজ হইলে এই গোশের গ্রোথ বাড়াই দেওয়া, তাই না? আর এর পরে হাইমানি রুহুর কাজ হইলো এই আমাদের গোশের যে সমস্ত যে বডি, এই হাড় হাড্ডি যা কিছু আছে, এদের নকশা ফকশা ইত্যাদি দেহর যা কিছু দরকার এগুলো তৈরি। কিন্তু এর আগে তো আমাদের যে আমাদের মধ্যে যে দিল, গুর্দা এই সমস্ত আছে, গুর্দা, কিডনি বগেরা সগেরা, ওরা বহু পার্টসপত্র রয়েছে। আমরা যা খাচ্ছি তার মাধ্যমে আমাদের শরীরে রক্ত তৈরি হচ্ছে। এখন ওখানে 2 প্রকার রক্ত তৈরি হচ্ছে, এটা হোয়াইট ব্লাড আর একটা হচ্ছে রেড ব্লাড। এখন প্রথমে যে রক্ত তৈরি হয় এটা হচ্ছে হোয়াইট ব্লাড। এই ব্লাডকে যখন দিলের মধ্যে আমরা প্রবেশ হচ্ছে, আর দিল যে সময় রিফাইন করে দিচ্ছে, ওই সময় ওই মানে হোয়াইট ব্লাডটা লাল হচ্ছে। এখন যখন হোয়াইটের থেকে সে রেড হয়ে যাচ্ছে, ওই সময় ওর মধ্যে শক্তি এসতেছে। আর যখনই রিফাইন করতে দিলের মধ্যে পাম্পিং স্টেশনে এই রক্ত প্রবেশ করতেছে, ওই সময় ওখান থেকে শয়তান আমাদের এই রক্তের সঙ্গে নার একদম মিশাই দিচ্ছে। এখন ওই নার ওই রক্তের সঙ্গে মিশে গেছে, এইবার ওই রক্ত বাইরে এসেছে, আর ওই রক্তকে জামাদের আমাদের কি করতেছে, জমাট করে গোল বানাই যাচ্ছে। তাহলে যে কারণে আমাদের এই যে দেহ, আমাদের যে বডি, এটা হুজুর পাক এক হাদিসে অপবিত্র ফরমায়। বুখারী শরীফের এক হাদিসে তিনি ফরমায়া যে বডি, আদম সন্তানের যে বডি, এটা সে অপবিত্র। এখন অপবিত্র কি জন্য? এই দিলের মধ্যে যে আমাদের লতিফায় নফস বসে আছে না, লতিফায় নফস, ওখানে বসে বসে ওই নার মিস করে দিচ্ছে। আর দিলের বাইরের থেকে শয়তানের আরেকজন খলিফা অর্থাৎ আওলাদ, ওর মধ্যে নার প্রবেশ করাই দিচ্ছে। কথা বোঝা গেছে? এ সম্পর্কে আমি অনেক আলোচনা করেছি, এরপরে আরো করা হইবে ইনশাল্লাহ তাআলা কিভাবে এটা হচ্ছে। এখন এই যে নারের যে খেলা, এই নার যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে থেকে খতম করা না যাবে, একদম ফিনিশ করা না যাবে, এইটা যতক্ষণ শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা গুনাহ থেকে মুক্তি হতে পারবো না। এখন এই নারকে আমাদের শরীরের মধ্যে থেকে শেষ করার জন্য আমাদের অর্জন করতে হবে আল্লাহ নূর। এখন নূর 2 প্রকার, আমি বলেছি এর আগে। নূর একটা হচ্ছে সেফাতি নূর, একটা হচ্ছে জাতি নূর। এক সেফাতি নূরটা তার নামের সাহায্য, ইসমে আজমের সাহায্য হাসিল হয়। এখন এই ইসমে আজম ওই ব্যক্তির কাছ থেকে আমাদেরকে হাসিল করতে হবে যিনি জিকিরে কলব ধরিবে, যাকে জিকিরে কলব মানে জারি করার ইজাজত আছে আল্লাহ এবং রাসূলের তরফ থেকে, যিনি ইজিন পাই আছে। ওখানে সূরা ইব্রাহিমের মধ্যে কথা বলা আছে যে ইজিন প্রাপ্ত ব্যক্তি ছাড়া এই জিকিরে কলব মানে ইসমে আজম মানে কাউকে দেওয়ার ক্ষমতা রাখে না। তাই যদি হইতো তাহলে দুনিয়ায় আল্লাহ জিকির যেটা ইসমে আজম,
এটা প্রায় সবাই জানে, সবাই আমরা করি, কিন্তু আমাদের এতে কোনো উপকার হচ্ছে না। অনেকে অপকার হয়ে গেছে, আমার কাছে এগুলো নোট আছে। অনেকে এই জিকির করে মাথা খারাপ হয়ে গেছে, পাতা নিয়ে দেওয়ানা হয়ে গেছে। কারণ এই ইসমে আজম জিকির যেটা, এটা জালালি জিকির। এই জিকির নিজে নিজে করা যায় না। যেমন খালি বন্দুক থাকলে হয় না, বন্দুক চালাবার জন্য ওর ভিতরে সারা লাগে। এখন ওর মধ্যে সারা দেওয়ার পরে যখন বন্দুক চালাও, তখন ওই সারা বাহির হয়ে ওইটা ফায়ার হয়। মানে ফায়ার হওয়ার সাথে সাথে কারোর উপরে যদি আক্রমণ করে তো ও জখম হয়। ঠিক তদ্রূপ অনুযায়ী এই ইসমে আজম জিকির করার জন্য সারার দরকার। সারা ইসমে আজম হচ্ছে বন্দুক, আর ওটা ব্যবহার করার জন্য সারা দরকার। সারা হচ্ছে কেটা? কামেল মুর্শিদ। আর কোন মুর্শিদ? যে মুর্শিদ জিকির কলবের ইজাজাত পাইয়াছে, যিনি জিকিরে কলব চালু করিতে পারে, ইয়ানে যার জিকিরে কলব চালু হইয়াছে। শুধু জিকিরে কলব চালু হওয়া একটা আলাদা জিনিস, আর জিকিরে কলব চালু হওয়ার পরে অন্যকে জিকিরে কলব চালু করার এই যে ইজাজাত, যে হুকুম, যে মতলব অর্ডার, এটাকে হাসিল করা, এ আবার আরেকটা ব্যাপার। এই জন্যই এখানে এই যে মানে নূর আর নারের যেটা ব্যাপার, এখানে পরিষ্কার ভাবে আমি এর আগে বলেছি যে নূর হইল আল্লাহ পাকের নেকি, আর নার হইল গুনাহ। এবং নূর দুই প্রকার, একটা জাতি, একটা সেফাত। আর নার হইল দুই প্রকার, একটা হচ্ছে সগীরা আর একটা হচ্ছে কবিরা। এখন কবিরা গুনাহ আমাদের এই কাম, ক্রোধ, লোভ, হিংসা এবং গীবত, অহংকারের মাধ্যমে সৃষ্টি হচ্ছে। আর সগীরা গুনাহ যদি আমরা আল্লাহ পাকের জাহিরগত ইবাদত বন্দেগী যেগুলো করতেছি না, নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালাম, জিকির, আজকার যেগুলো করতেছি না, এর থেকে সৃষ্টি হচ্ছে। এখন ঠিক তদ্রূপ অনুযায়ী আমাদের এই সেফাতি নূর হাসিল করার জন্য প্রথমে আল্লাহ পাকের নামের সাহায্য আমাদেরকে জিকির করিতে হইবে। তখন ওই সেফাতি নূরে আমাদের ভিতরে দেহর মধ্যে যত প্রকারের সগীরা গুনাহ আছে, ছোট গুনাহ যেটা বলা হয়, এ গুনাহ সব মাফ হয়ে যাবে। এ নূরের জালোয়ায় এ গুনাহ মানে নার সব জ্বলি যায়। এখন নার যখন জ্বলি যায়, তখন ওই মানে কি কয়, এটা সগীরা গুনাহ আর আমাদের শরীরের মধ্যে থাকে না। তখন কেবল থাকে কি? কবিরা গুনাহ। কিন্তু কবিরা গুনাহ আমরা মাফ করতে পারবো না। কবিরা গুনাহ মাফ করাবার জন্য আমাদের দরকার হচ্ছে একজন কামেল মুর্শিদ। যে কারণে এখানে কোরআন শরীফের কোন এক মোকামে আল্লাহ পাক ফরমায়া যে আমি আমার মুমিন বান্দাদের মানে মানে জুলুমের রাস্তা হইতে বাহির করিয়া আমার নূরের রাস্তায় সামিল করি। কারণ এখানে উনি পরিষ্কার ফরমায়া যে আমি আমলদার ব্যক্তিদের মধ্যে থেকে ইমানদার বানাই, আর ইমানদার ব্যক্তিদের মধ্যে হইতে মমিন বানাই, আর মমিন ব্যক্তিদের মধ্যে হইতে ওলি বানাই, এবং ওলিদের মধ্যে হইতে মুর্শিদ বানাই। এখন ওলিদের মধ্যে থেকে যারা মুর্শিদ হইয়াছে, যে মুর্শিদ জিকিরে কলবের দায়িত্ব পাইয়াছে, ওই মুর্শিদ দরকার হবে আমাদের এই কবিরা গুনাহকে জ্বালাবার জন্য। আমাদের মধ্যে যে বড় গুনাহ, যেটা কবিরা গুনাহ বলা হয়, এটারে এই কবিরা গুনাহ জ্বালাবার জন্য। এবং কবিরা গুনাহ কিভাবে সৃষ্টি হয় এটাও আমি বলে দিছি। এবং কবিরা গুনাহ জ্বালাবার যে সিস্টেম, যেটা মাফ করানো বলে আমরা, এটা গুনাহ মাফ করানোর এও সিস্টেম আমি বলেছি। যখন কোন সেই মহান আল্লাহ পাকের কামেল জাত ওলি কিংবা তাহার সঠিক মোকাম্মেল মুর্শিদের রুহানি ওসিলায় তাহার নজরে কিমিয়া ফায়েজ মুবারকের মাধ্যমে আমরা ইবাদত বন্দেগী অর্থাৎ মুরাকাবা এবং মুশাহেদা, তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান, তাজাল্লি রূহ সৃষ্টি করতে পারবো, তখন আমাদের মধ্যে আর কবিরা গুনাহ বা সগীরা গুনাহ কোনো গুনাহ থাকবে না। এই গুনাহ থেকে আমরা মুক্তি পেয়ে যাব। তখন এই শরীরের মধ্যে, আমাদের এই মতলব দেহর মধ্যে কেবল নূরই নূর হয়ে যায়। এখন ওই ব্যক্তি তখন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় বিন্দাস চলিতে পারে। এবং এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় মানে মুর্শিদ কেবলার যতগুলো স্তর আছে, যে ফানাফি শেখ আকমল, ফানাফি শেখ মুকাম্মেল, এরপরে ফানাফির রাসুল, ফানাফিল্লাহ, বাকা বিল্লাহ, লাকা বিল্লাহ, ফানা এবকা, এইসব হাসিল করার পরে
ওই ব্যক্তি দরবারে রিসালাতে অর্থাৎ আলমে ওয়াহাদিয়াত মোকামে হুজুর পাকের যে মাকামে মাহমুদ, ওখানে পৌঁছে যায়। যখন মাকামে মাহমুদে পৌঁছে যায় তখন হুজুর পাক ওই ব্যক্তিকে তার নিজের অনুগ্রহ মোবারকে আল্লাহ পাকের দিদার করে। কারণ এই দিদারকৃত যে এলেম, এটা ওনার একমাত্র স্পেশাল এলেম। এই এলেম কোনো পয়গম্বর পায়নি, না কোনো কারোর পাওয়ার আছে। উনি এই এলেম যাহাকে প্রদান করিবে সেইটি মাত্র দিদার করিতে সক্ষম হবে, সেই মহান বারে এলাহির। এবং উনি যদি দয়াকৃত ভাবে কারোর অর্ডার দেয় যে তুমি যদি পারো, তোমার কোনো ভক্ত এরকম মানে কি গয় এটারে স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়, তা তুমিও তাদেরকে ঠিক এইভাবে দিদার করাইও, আর যখন তোমার অসুবিধা হবে আমার সাহারা নিও। এটা উনার ব্যক্তিগত রহমতের ওপরে। উনি তো রহমতুল্লিল আলামিন, উনার তো সমস্ত দুনিয়ার জিম্মাদারি। এই জন্য উনি ওনার কিছু কিছু আওলাদ, কিছু কিছু নায়েবদের ওপরে এই দায়িত্ব দিয়ে দিয়েছে। কারণ নিজে এতগুলো তো সামলানো সম্ভব হয় না, কিন্তু সেসব যারা এই সমস্ত ওলি, তারা তো পাওয়া মুশকিল। সেসব ওলি আমরা কেবল কেতাবের মাধ্যমে পাচ্ছি, এই সমস্ত ওলি আমরা কেবল কেতাবের মাধ্যমে পাচ্ছি, তাদের তো আমরা কোনো সময় চোখে দেখিনি। আর যদি ইনকেস খোদা না খাস্তা তারা আমাদের সামনে এসে যায়, তারা যদি আমাদের কোনো উপদেশ দেয়, তখন আমরা তাদেরকে বলবো না, বাবা আমি জানি কোনটা সঠিক রাস্তা আর কোনটা বেঠিক রাস্তা, আপনার রাস্তা এই ধারে, সোজা আপনি চলে যান। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা যে এত বড় একটা মানে দুর্ভাগ্য আমাদের। আমরা যে বড় বড় ওলিদের নাম তো খুব বলি, ওনাদের নামে আমরা খুব কিস্সা গাই, আর ওনাকে খুব শ্রদ্ধা করি, সেটা হচ্ছে কি মুখ জবানের কেতাবের মাধ্যমে। কিন্তু তারা প্র্যাকটিক্যাল যদি আমাদের কোনো কাজ দেয়, কোনো দায়িত্ব বলে, তখন মনে হবে আর এখন পাগল যাও না, আরে তুমি কি কথাবার্তা বলতেছো, এই রাস্তা ওই ধারে যাওয়ার। যেমন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি গুলামে শামসুদ্দিন তাবরিজ রহমতুল্লাহ আলাইহিকে বলিয়াছিলেন, বাবা ইয়ে যে কি এলেম, এসব সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তুমি এ সম্পর্কে কিছু বোঝো না, এ ব্যাপারে তুমি মূর্খ। তো আমরাও ঠিক তদরূপ অনুযায়ী এই যে বড় বড় যারা ছিল হস্তি, তাহারা যদি আমাদের সামনে ইনকেস কোনো সময় এসে যায়, ঠিক মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মতন আমরা এরকমই বলি বসে থাকবো। কথা বুঝতে পেরেছেন? ঠিক এই হলো মেন ব্যাপার। এখন এই মানে কি করে এটারে, এই যে আমাদের আজকের পর্বের যে প্রোগ্রামের যে আলোচনা অর্থাৎ টপিক, এটা হলো কি মানব গোষ্ঠীর গুনাহ কি বস্তু, সেই ব্যাপারে সামান্য কিছু রুহানি আলোচনা করা হইল। এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য, এটাও এই তথ্যকে আসলে কিন্তু মানুষের জানার খুব দরকার আছে। কারণ প্রত্যেকটা ব্যক্তি দুনিয়ার মধ্যে আমরা এই গুনাহ আর নেকি নিয়ে আমরা একটা জর্জরিত আছি। কারণ আমরা যা ইবাদত বন্দিগিরি করতেছি, সবাই কেউ তো গুনার ভয়তে করতেছে কিনা আমি জানি না, তবে অধিকাংশ লোক জান্নাতের আশায় করতেছে, এটা আমি জানি। আর দোজখের ভয়তে করতেছে, এটা আমার কিন্তু কিছু জানা আছে। গুনাহ যে কি জিনিস, নেকি কি জিনিস, আমরা কেবল নাম জানি, কিন্তু ওইটা যে কিভাবে কি ফেরা করা, ও কিভাবে হয়, কিভাবে মাফ হয়, এইসব আমাদের জানাটা না দরকার হয় না। কারণ আমাদের ডাইরেক্ট দরকার জান্নাত। আমরা যা কিছু করতেছি জান্নাতের এই আশায় করতেছি। তাই ওই হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে দেখা যায় একটা ওয়াকিয়া। উনি মানে করিস একটা কাজ, একদিন করিস কি, এক হাতে খানিকটা আগুন আর এক হাতে খানিকটা পানি নিয়ে রাস্তাতে দৌড়ছে। তো লোকজন জিজ্ঞাসা করতে যে হযরত আজকে আবার কে ফকিরি চালিয়ে গেল, এটা কি, এই কি ব্যাপার? তখন আমি লক্ষ্য করেছি যে দুনিয়ার মানুষ সব ইবাদত করতেছে কেবল জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায়। এখন আমি এই দুটোর একটাও রাখবো না, না জান্নাত রাখবো না জাহান্নাম রাখবো। এই আমার হাতে যে পানি দেখেছেন, এই পানি দিয়ে জাহান্নামের আগুন সব বুঝাই দেবো, ঠান্ডা করে দেবো। আর এই যে আগুন, এই আগুন দিয়ে আমি এই জান্নাতটা পুরা জ্বালাই দেবো। এরপরে দেখি মানুষ কি করে, কোন কার আশায় ইবাদত করে। তাহলে এখানে রাবিয়া বসরি বলতে চাচ্ছে কি আমাদের, উনি বলতে চাচ্ছে এই কথা যে জান্নাত জাহান্নাম
আমাদের যিনি সৃষ্টি ফরমায়া তার কেউ সে সম্পর্কে কেউ চিন্তা ভাবনা করতেছে না। মানুষ যার সেই ব্যক্তিগত স্বার্থে ইবাদত করতেছে, কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে পরিষ্কার বলিয়াছে এক জায়গায়, বা উনি মানুষের ভালো করে একদম গ্রামীণ ফরমাইতেছে যে আমি বান্দার কোনো স্বার্থগত ইবাদত পছন্দ করি না, যারা নিঃস্বার্থ ইবাদত করে ওই ইবাদতকে আমি পছন্দ করলেও করিতে পারি এবং করবে, এ কথা বলি, করলেও করিতে পারে যদি কেউ নিঃস্বার্থভাবে ইবাদত করে। এবং এই স্বার্থ আর নিঃস্বার্থ সম্পর্কে তিনি বড় বড় পয়গম্বরদের, বড় বড় ওলিদের বিভিন্ন কায়দায় পরীক্ষা নিরীক্ষা করেছে যে কেডা স্বার্থ ইবাদত করে যায়, কেডা নিঃস্বার্থ ইবাদত করেছে, এটা পরিষ্কারভাবে বুঝাই দিয়েছে তিনি যে কেডা স্বার্থর মাধ্যমে ইবাদত করেছে আর কেডা নিঃস্বার্থর মাধ্যমে ইবাদত করেছে। কথা বোঝা গেছে? কারণ বাবা ফরিদের জীবনের মধ্যে একটা বিরাট অকেয়া আছে। যখন জিব্রাইল ফেরেশতাকে তাহার একদম শেষ ইন্টারভিউ পাঠানো হয়েছিল, তা বললো যে আইসে জিব্রাইল বললো যে ফরিদ তুই যদি আমার, মানে উনি কাগের রূপ ধরে আসছে, ওই যে বললো ফরিদ তুই যদি আমার কিছু খাতি দিস, আমি এখন কিন্তু বোকা আছি। তারপরে বাবা আমার কাছে কিছু খাওয়ার নেই, আমি কি দেবো? হ্যাঁ আছে তোর কাছে একটা জিনিস খাওয়ার, সেটা মানে তুই দিলে আমি খাতে পারি। তো কি সেটা কি? আমার কাছে তো সব কাঠ হয়ে গেছে। তো একটা জিনিস নরম আছে, সেটা হচ্ছে তোর চোখ। এখন এই চোখ দুটো যদি তুই আমার দিতে পারিস তাহলে আমি কিন্তু মানে আমার যে ক্ষুধার তৃষ্ণা এটা পুরো হয়। তো ফরিদ বাবা ফরিদ রহমতুল্লাহ বলল যে আচ্ছা ঠিক আছে, তুই যদি আমার এই চোখ খাতে পারিস তা খা, না তুই যদি আবার বোকা এখানে চলে যাস তাহলে হয়তো মালিক নারাজ হয়ে যায় না। তবে এখানে একটা কথা ছিল আমার, আমি শুধু এই চোখ দুটো রেখেলাম তার একটু দেখার জন্য, মালিকের দেখার জন্য। এইটাও যখন তুই খাতে চাস এটা খা, কোনো অসুবিধা নেই। না আবার এইটার জন্য আমি কোনো গিল্টি হয়ে যাই নাকি? এটাকে বলে নিঃস্বার্থ। এই নিঃস্বার্থ, আর এরকম নিঃস্বার্থ বহু পয়গম্বরদের, বহু ওলিদের তিনি মানে পরীক্ষা, ইন্টারভিউ, পাতা নেই কি কি করেছে, যা শুনলি বলতে গেলে গা কাঁপে, সাহসে কুলায় না। বহুত বড় বড় ইন্টারভিউ নিয়েছে তিনি, যে সমস্ত ইন্টারভিউ আসলে প্রত্যেক ওলিদের জীবনের মধ্যেও পাওয়া যায়, প্রত্যেক পয়গম্বরদের জীবনের মধ্যে পাওয়া যায়। নবী রাসূলদের তো হিসাব কিতাব সবাই জানে ইনশাল্লাহ তাআলা। আলেমে ইসলামের মধ্যে এসব গল্প তো খুব চলে, কারণ এনাদের যে কষ্ট, এনারা যে রিয়াজাত করেছে, এনাদের যে আল্লাহ কঠোর ভাবে পরীক্ষা নিরীক্ষা ইন্টারভিউ করেছে, এটা নিয়ে তো আলেমে ইসলামের মধ্যে খুব গল্প চলে। কারণ এইটা না হলে তো আবার আমাদের কি কয় এটারে, যেটা পুঁজি, যেটা আমাদের মূলধন, এইটা তো চলে না। আমাদের যে বিজনেস, এটা তো চালাবার দরকার আছে। এই সম্পর্কে প্রায় সকলেই জানে, আমি এই ব্যাপারটা খুব একটা আলাপ আলোচনা করতে চাচ্ছি না। এখন এই হলো নিঃস্বার্থগত ইবাদত। যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি নিঃস্বার্থভাবে ইবাদত করতে পারে, তখন কিন্তু এই সব ব্যাপারে আমরা একটা নিষ্পাপ হতে পারি বাবা। কথা বোঝা গেছে? যাই হোক, আজকের এই ব্যাপারে সরে সরে কিছু কথাবার্তা বলা হইল। এই ব্যাপারে যদি আরো কারোর পরিষ্কার ভাবে জানার ইচ্ছা হয়, বোঝার ইচ্ছা হয়, তাহলে এই কাজ করার ইচ্ছা হয়, ডিসক্রিপশনে তো আমার নাম্বার আছেই। এই নাম্বারে যদি কেউ আমার সঙ্গে সম্পর্ক করে, ইনশাল্লাহ তাআলা তাদেরকে দলিল এবং প্রমাণ সহ এই যে সমস্ত কথা বলা হয়েছে, মানে কি কয় এটারে, গুনাহ কাকে বলে, নেকি কাকে বলে, নূর কি জিনিস, নার কি জিনিস, এ কিভাবে সৃষ্টি হয় আর কিভাবে কি হয়, এই সব বিষয় পয়েন্টে পয়েন্টে দলিল প্রমাণ সহ ইনশাল্লাহ তাআলা দেখাই বুঝাই দেওয়া হবে। যদি কেউ এই ব্যাপারে চলিতে চায়, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ঢুকিতে চায়, তাহাদেরও সহযোগিতা করা হবে ইনশাল্লাহ তাআলা। কারণ আলেমে ইসলামের মধ্যে যে অবস্থা, এখানে তো হক কথা বলার আসলে জায়গায়। কারণ কি, প্রত্যেকটা মানুষ, যে কোনো ব্যক্তির সঙ্গে আপনি ধর্ম সম্পর্কে কথা বলবেন, সে আপনার যে অনেক কিছু জানে, অনেক কিছু জানে, সে আপনাকে অনেক কিছু বুঝাইও দিয়ে দেবে। এই জন্যই এই ব্যাপারে তো কথা বলার ইনশাল্লাহ তাআলা কোথাও জায়গা নেই। তারপরেও আমি একটু জোরপূর্বক কিছু কথা বলতেছি মানব মুক্তির ব্যাপারে, সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে। যদি কেউ আমার কথা পছন্দ করে, মানে, শোনে, জানে, তাহলে তাদেরকে কিছু সহযোগিতা করা হবে। আর যদি নাও শোনে, নাও মানে, নাও জানে, আমার এতে কোনো অসুবিধা নেই। কথা বোঝা গেছে? কারণ ইয়ে দায়িত্ব তাহাদের।
যারা আমাকে এই কথা বলার মানে কি কয় এটারে অনুগ্রহ ফরমায়, উনাদের দয়ায় আমি এই টেবিলে কথা বলতেছি, না তো আমার কথা বলার কোনো শক্তি নেই। কারণ আমি যে এই টেবিলে কথা বলতে পারবো আর এইভাবে মানুষের মানে একটা উপদেশ দিতে পারবো, এটা আমি তো কোনো সময়ের জন্য ধারণা করিনি। যাই হোক, সেই মহান মালিকের একটা রহমত, উনি এই জায়গায় বসাইছে, এই কথা বলাচ্ছে, এটা তাদের একটা বিরাট মানে রহমত, তাদের অনুগ্রহ মোবারকে আমি এসব করতেছি বা বলতেছি। এখন যদি কেউ এই ব্যাপারে চলতে ফিরতে চায় আর কাজ কাম করিতে চায়, আমার এই সিরাতাল মুস্তাকিমের মিশনের সঙ্গে যারা জড়িত আছে তাদের সঙ্গেও যোগাযোগ করলে এ ব্যাপারে অনেক উপদেশ পাওয়া যাবে। তারাও কিন্তু কিছু উপদেশ দেওয়ার জন্য সক্ষম হয়ে আছে। কারণ আমি একেবারে এতদিনেই ফালতু কথাবার্তা বলতেছি না, না ফালতু কাজ মানে চলতেছি, এখান থেকে অনেক লোক উপকৃত হচ্ছে ইনশাল্লাহ তাআলা। এখন এই হইল আজকের পর্বের মূল আলোচনা। এই বিষয় আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে এবং ইলমে তাসাউফ মতে দলিল প্রমাণ সহ আরো কিছু আলোচনা ইনশাল্লাহ তাআলা করা হইবে, যদি আমার মুর্শিদ কেবলা তাহার নিজ গুণে তিনি আমাদের প্রতি দয়া ফরমায়।